বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে, মাধ্যমিক পরীক্ষা আদৌ কি আর সম্ভব? মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা জুড়ে হবে না। কবে পরীক্ষা হবে পর্ষদ পরবর্তীকালে তা জানাবে। প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের যথেষ্ট সময় পাবে, কিন্তু প্রশ্ন উঠেছে করোনার দাপটের মধ্যে অদূর ভবিষ্যতে কি আদৌ এই পরীক্ষা নেওয়া সম্ভব? পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। সেই নিশ্চয়তা ছাড়াও পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব? মাধ্যমিক এবার পরীক্ষার্থীদের সংখ্যা 12.5 লক্ষ। ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে যায়, অনেক অভিভাবকই তাদের সঙ্গে থাকেন। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত থাকেন অজস্র শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই পরীক্ষাকে ঘিরে কোভিড সংক্রমণ বাড়লে তার দায় কে নেবে, উঠছে সেই প্রশ্ন। আচমকা পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ায় মুচড়ে পড়েছে অনেক পরীক্ষার্থী। আবার পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়ার জন্য সওয়ালও করে চলেছেন কেউ কেউ। পর্ণশ্রী এলাকা দশম শ্রেণী ছাত্রী দেবলীনা বন্দ্যোপাধ্যায় বলে 1.5 বছর ধরে এই সিলেবাসের ওপর পড়াশোনা করে যাচ্ছি। এরপরে যদি কোনো মূল্যায়ন না হয় তাহলে খুবই মন খারাপ হবে। এখন যা পরিস্থিতি তাতে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি ভালো হলে জুলাইয়ে পরীক্ষা নেওয়া হোক। দেবলীনার প্রশ্ন 2019 সালে ডিসেম্বরে নবম থেকে দশম শ্রেণীতে ওঠার পরীক্ষা দিয়েছিল সে। তার ভিত্তিতে কি মাধ্যমিকের মূল্যায়ন সম্ভব? দরকার হলে পিপি কিট বা বর্মবস্ত্র পরেই পরীক্ষা দিতে চায় বারুইপুরের পড়ুয়া স্নেহাশিস বৈরাগী। সে বলছে পরিস্থিতি একটু ভালো হলে হোম সেন্টারে আমাদের পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাস আর ট্রেন চালানো হোক। পিপিটি কিট পরে পরীক্ষা দিতে যাব আমরা। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আমরা প্রস্তুতি ভালো ছিল না, তবে ভিত্তিতে মূল্যায়নে আমি কোনো মতেই মেনে নেব না। আইসিএসসি সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়ারা একাদশ শ্রেণীর পড়া শুরু করে দিয়েছে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অধীনে স্কুলের পড়ুয়ারা এখনও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এর ফলে তারা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বলে মনে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কিঞ্চল চৌধুরী। তাই তার মতে মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে এখনই একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। কিঞ্চল বলে পরীক্ষা যত দেরিতে হবে উচ্চশিক্ষার সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ততই আমরা পিছিয়ে পড়বো। আইসিএসসি সিবিএসসি বোর্ডের পড়ুয়াদের সঙ্গে তো আমাদের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবো, ওদের সঙ্গে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হলে আমাদের এখনই একাদশ শ্রেণীর পড়া শুরু করে দেওয়া উচিত। উত্তরপাড়া 2 মাধ্যমিক পরীক্ষার্থী গৌরব ভট্টাচার্য ও রৌনক ভট্টাচার্যের বাবা গৌতম ভট্টাচার্য মনে করেন এখন যা পরিস্থিতি তাতে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। গৌতমবাবু বলেন, আমার 2 যমজ ছেলে মানসিকভাবে বিধ্বস্ত। 1.5 বছর ধরে একই সিলেবাসে পড়াশোনা করতে করতে তাতে তার মন বসতে পারছে না। তোরা ওদের যেসব বন্ধু অন্য বোর্ডে পড়ে তারা একাদশ শ্রেণী পড়াশোনা শুরু করে দিয়েছে। ওরা চায় পরীক্ষা বাতিল হোক। আর কত পিছবে? আগস্টের আগে কি করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে? বেশিরভাগ শিক্ষক সংগঠন শিক্ষক ও প্রধান শিক্ষকদের অবশ্যই চাইছেন পড়ুয়াদের মূল্যায়নের জন্য ছোট পরিসরে হলো মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক। একই মতো উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্ত অনেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক সামন্তক দাস বলেছেন, পরীক্ষার প্রশ্নপত্র স্কুলেই তৈরি করুন, স্কুলের শিক্ষকরাই খাতা দেখুন। একটা মূল্যায়ন জরুরি। নবম শ্রেণীর পরীক্ষার মূল্যায়নে কি পরীক্ষার্থীদের সন্তুষ্ট হবে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস প্রদীপ বসু বলেছেন, এখন যা পরিস্থিতি তাতে পরীক্ষার কথা ভাবা যায় না। পরিস্থিতি কবে ভালো হবে কেউ তা জানা যায় না। তাই নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন হোক। তবে যেসব পরীক্ষার্থী মনে করছে তাদের নবম শ্রেণীর পরীক্ষা খুব খারাপ হয়েছে, তারা যদি চায় তাদের জন্য স্কুলে আলাদাভাবে একটি পরীক্ষার ব্যবস্থা করতে পারে।